হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ফরিদপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং পরিচালন কমিটিকে অনেক ধন্যবাদ আমাকে এই সঞ্চালনার দায়িত্ব দেওয়ার জন্য। আজ 28শে জানুয়ারি 2025, বাংলা 14ই মাঘ 1431। আজ সকালবেলায় আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আজকের দিনের এই আবেগঘন মুহূর্তগুলোকে কাটানোর জন্য। আজকে ফরিদপুর হাই স্কুলের দ্বারা আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত থেকে আমাদের স্বাগত জানিয়ে আজকে এই কর্মকাণ্ড আমরা শুরু করছি। এতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, যারা নিজ নিজ ক্ষেত্রে এক একটি স্তম্ভ, যাদেরকে আমাদের মধ্যে পেয়ে আমরা ধন্য কৃতার্থ। তাদেরকে আমরা বিগত দিনেও আমাদের সাথে পেয়েছি, আজকেও পেয়েছি, আগামী দিনেও হয়তো পাবো। উপস্থিত সকলকে, ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দরা সকলকেই বলবো করতালি দিয়ে এখানে উপস্থিত সকলকে সম্মানিত করার জন্য। হাততালি। আজকে এই ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের যে কর্মকাণ্ড আজকে অনুষ্ঠিত হচ্ছে, এই অনুষ্ঠানের এই মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের বিশেষ অতিথিবৃন্দ। যে কজন ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা আছে, প্রত্যেকে মিড ডে মিল খাবে। আমরা নিয়ম করে সময় মতো ঠিক দেখে নেবো, সেভাবে খাওয়ানো হবে। সাহেবকে পেয়েছি, তাকে বরণ করে নেবে আমাদের ছাত্রছাত্রী। সাথে আমাদের বিদ্যালয়ের বর্তমান প্রেসিডেন্ট মোর্শেদুল হককেও আমরা পেয়েছি মঞ্চে, তাকে বরণ করে নেবে আমাদের ছাত্রছাত্রীরা। উদ্বোধনী সঙ্গীত যারা গাইবে মঞ্চে চলে আসবে। বিদ্যালয়ের সাথে, বিদ্যালয়ের ভালো মন্দের সাথে ব্যাপকভাবে জড়িত তোমরা অনেকে চেনো বাপিদাকে। বাপিদা আমাদের মঞ্চে উপস্থিত আছে এবং বাপিদাকেও বরণ করে নেবে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। বিদ্যালয়ের পতাকা উত্তোলন পর্বের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবারে আমরা আমাদের বিদ্যালয়ের পতাকা উত্তোলন করব এবং পতাকা উত্তোলনে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মশাই পতাকা উত্তোলন করবেন। বিদ্যালয়কে সম্মান জানিয়ে আমরা আমাদের আজকের কর্মকাণ্ডের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি। করতালি দিয়ে সকালে সম্মান জানাবে, সকালে শান্তশিষ্টভাবে দাঁড়িয়ে যাবে। এবং এই উদ্বোধনী সঙ্গীত গাইবে আমাদের বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রীরা। জিনাম ঝুমর ক্লাস 10, তানিশা মন্ডল 9, লীলা আক্তার বানু ক্লাস 10, রাজিয়া আক্তার বানু ক্লাস 10 ও তুইনা সুলতানা ক্লাস 10। এবং উপযুক্ত যে ছাত্রকে নির্ধারণ করা হয়েছে তাকে নিয়ে মশাল দৌড় শুরু করবেন। শুরু হয়েছে মশাল দৌড়।
আছে আছে আছে। পাটের মাঝখানে দাঁড়িয়ে যাবে এবং প্রত্যেকে নিজের সামনের জনের সাথে এক হাত বাড়িয়ে একটু পিছিয়ে যাবে, এক হাত মুষ্টি করে সামনে। সুতরাং তোমার ব্যর্থতাই একদিন তোমার সফলতার চাবিকাঠি হবে। এবার আমরা সহজ বাক্য পাঠ করবো। আমরা ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025-এ অংশগ্রহণকারী ছাত্রছাত্রী চূড়ান্ত বলে গ্রহণ করে বিদ্যালয়ের সম্মান। আমাদের বিদ্যালয়ের আজকের এই ক্রীড়া অনুষ্ঠানের যেটা মূল পর্বে প্রবেশ করেছি। প্রথমেই আমরা গ্রুপ ডি বয়েজ 100 মিটার রান শুরু করবো এবং পরপর এভাবে চলতে থাকবে। দ্বিতীয় মুজাহিদুল আলম দৌড়া 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 দৌড়া। 音ね恋の予感、おゆっとの風吹き抜け余って騙すって恋のダンスカラフルさに揺れる髪みんなで踊るムーンバイの空スパイシーな香り漂い目が合えばディワリディワリ光の祭りキラキラ輝く夜空に願いを込めて踊り明かそうপেছনে কেন? ঠিক আছে।
দুজন সফল হয়েছে, দেখা যাক। মহিলা সফল, যে মহিলাকে বাড়তি বল আছে বলে আসছে। ডান দিক দিয়ে গিয়েছে, এইটা একটু ছাত্র আসবে। চেষ্টাটাই কি মৌনি বাহাতি কাছাকাছি একটু একটুর জন্য আসতে ব্যাটে বলে হতে হতে বেশি। প্রায় লেগে উপর দিয়ে গেছে। দুটোই একই রকম ব্যাপার। দেখা যাক আব্দুল মামুন একটু জন্য একই জায়গাতে কাছাকাছি যায় না। সুমন্ত বিশ্বাস কাছাকাছি গেল, কাছাকাছি গিয়েছে। ছাত্রছাত্রীরাও আনন্দ পেয়েছে। একজনই বলা যাবে না, দুজনই মানে পেরেছে। তাছাড়া সবাই সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। সবাই কলম পেয়ে যাবে, পুরস্কার সবাই পেয়ে যাবে। পুরস্কার সবাই পেয়ে যাবে। একটি গাছ একটি প্রাণ, 1 নম্বর। 3 নম্বর আমি 1880 সালে রংপুর জেলার কায়রাপাত গ্রামে জন্মগ্রহণ করেছি। 16 বছর বয়সে আমার বাবা মা আমাকে বিবাহ করে দেন। তার 10 বছর পরেই আমার স্বামী মারা যান। আমি যে কালে জন্মগ্রহণ করেছিলাম সে কালে কোনো পড়াশোনা ছিল না, শুধু আরবি ছাড়া। কিন্তু আমি আমার ভাই ও বোনের কাছ থেকে ঘরে বসে লুকিয়ে লুকিয়ে রাত জেগে উর্দু, আরবি, বাংলা সবকিছু শিখলাম। তারপর আমি ভাবলাম ছেলেদের পাশাপাশি মেয়েদেরও পড়ালেখা দরকার। ছেলেদের মতো মেয়েরাও যাতে সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তারপর আমি ভাবলাম আমি একটা স্কুল প্রতিষ্ঠান করবো। আমার স্বামী মারা যাওয়ার সময় কিছু অর্থ রেখেছিল, সেগুলি দিয়ে আমি কলকাতা একটি স্কুল প্রতিষ্ঠান করি। সেখানে প্রথম ছাত্রছাত্রী ছিল 5 জন। তারপর আস্তে আস্তে আমার আমি দেখুন 3 নম্বর 4 নম্বর জীবন ঠাকুর 8 নম্বরকে নাম সাবিনা খাতুন। সাইনা খাতুন। বিষয় কি? বিষয় কি? 8 নম্বর হাবিব শেখ। হাবিব শেখ। বিষয় ডাক্তার। 9 নম্বর নাম আদিস।